দিন প্রতিষ্ঠার আন্দোলনে ভূমিকা রাখতে হবে, এটা ফরজ। আল্লাহ যদি পরকালে আপনাকে জিজ্ঞাসা করে, এ বান্দা তুই নামাজ পড়ছস, হজ করছস, রোজা রাখছস, যাকাত দিয়েছস, সবই তো করছস, কিন্তু আমি যে বিধান দিয়েছিলাম জমিনে প্রতিষ্ঠিত করার জন্য, লিযহিরাহু আলা দ্বীনি কুল্লি, যে দায়িত্বটা দিয়েছিলাম, এই দায়িত্বটা তুমি কতটুকু পালন করেছো বলো? প্রথমে ভূমিকা যেটি বলতে চাই সেটি হচ্ছে, আল্লাহ রাব্বুল আলামিন আমাদেরকে পৃথিবীতে পাঠিয়েছেন নির্দিষ্ট কিছু লক্ষ্য উদ্দেশ্য দিয়ে, নির্দিষ্ট কিছু কাজ দিয়ে। পরীক্ষা স্বরূপ এই পৃথিবীতে আল্লাহ পাক আমাদেরকে পাঠিয়েছে। এই পৃথিবীতে অল্প টাইম, একবারে খুবই স্বল্প, এই টাইমটা আল্লাহ তাআলা আমাদেরকে বেঁধে দিয়েছেন। আর এই টাইমের ভিতরে আল্লাহ পাক কিছু কাজ করার কিছু লক্ষ্য উদ্দেশ্য দিয়ে আমাদেরকে পাঠিয়েছে। একবারে আদম আলাইহিস সালাম থেকে শুরু করে আমাদের নবী মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম পর্যন্ত যত নবী কেরাম পৃথিবীতে আগমন করেছেন, এসেছেন, সবাইকে আল্লাহ পাক একটা দায়িত্ব দিয়েই জমিনে পাঠিয়েছেন। সবার দাওয়াত ছিল, সবার মেসেজ ছিল একটাই, যে লা ইলাহা ইল্লাল্লাহ, লা ইলাহা ইল্লাল্লাহ, এই কালিমার দাওয়াত দেওয়ার জন্যই আল্লাহ পাক সমস্ত পয়গাম্বরকে জমিনে পাঠিয়েছেন। এই লা ইলাহা ইল্লাল্লাহ, এই যে কালিমা, এই কালিমার ফজিলত তো অনেক রয়েছে। আফদালুল যিকর লা ইলাহা ইল্লাল্লাহ, যে যত জিকির আছে, যত তাসবিহ আছে, সবচাইতে উত্তম এবং সবচাইতে ফজিলতপূর্ণ যে তাসবিহ, যে কালিমা, সেটার নাম হচ্ছে লা ইলাহা ইল্লাল্লাহ। আর এই কালিমাটা রাসূল আকরাম সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বলেছেন, যেমন যে আফদালুল যিকর লা ইলাহা ইল্লাল্লাহ, আবার মান ক্বালা লা ইলাহা ইল্লাল্লাহ দাখালাল জান্নাহ, এটাও রাসূল আকরাম সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বলেছেন। যে ব্যক্তি লা ইলাহা ইল্লাল্লাহ বলল, দাখালাল জান্নাহ, তার জন্য জান্নাত ওয়াজিব হয়ে গেল। সুবহানাল্লাহ। অন্য একটি হাদিসে এসেছে যে মান রাদিতু বিল্লাহি রাব্বাও ওয়া বিল ইসলামি দীনাও ওয়া বি মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম, যে ব্যক্তি সন্তুষ্ট চিত্তে, মনের দিক থেকে আত্মিক প্রশান্তি নিয়ে আল্লাহ তাআলাকে রব হিসাবে সাব্যস্ত করল এবং জীবন ব্যবস্থা হিসাবে ইসলামকে সন্তুষ্ট চিত্তে গ্রহণ করল এবং নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে নেতা হিসাবে, আদর্শ হিসাবে, আইডল হিসাবে মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি সাল্লামকে সন্তুষ্ট চিত্তে গ্রহণ করে নিল, ওই ব্যক্তিদের জন্য আল্লাহ পাক জান্নাত ওয়াজিব করে দেন। সুবহানাল্লাহ। এই কথাগুলো কিন্তু খুবই সহজ। লা ইলাহা ইল্লাল্লাহ একবারেই সিম্পল একটা কথা, কিন্তু এই কথার ভিতরে যে কি তথ্য আল্লাহ পাক দিয়েছেন, এটা আমরা অনেকেই বুঝি না বা বুঝতে চাই না। অধিকাংশ মানুষ বুঝি না। লা ইলাহা ইল্লাল্লাহ মানে আল্লাহ ছাড়া কোনো মাবুদ নাই, শেষ, এতটুকুনি জানে। এই লা ইলাহা ইল্লাল্লাহ যে কি জিনিস, এটা আবু জেহেল খুব ভালো করে বুঝতো। উতবা, সাইবা, মক্কার ওই কুফাররা লা ইলাহা ইল্লাল্লাহ মর্মার্থ, এর তাৎপর্য, এর ব্যাখ্যা তারা অন্তর থেকে হারে হারে টের পেয়েছে, যার কারণেই লা ইলাহা ইল্লাল্লাহ মুহাম্মাদুর রাসূলুল্লাহ এটা তারা গ্রহণ করে নেয়। তবে আল্লাহ আছেন, আল্লাহ তাআলার ইবাদত করতে হবে, এটা আবু জেহেলাও কি করত? বিশ্বাস করত, মানত।
যদি তাই না মানত, তাহলে এই বদর যুদ্ধে যখন আবু জাহেল পদার্পণ করেছিল, তখন কাবা ঘর ধরে এই আবু জাহেলের মতো ব্যক্তি বলেছিল, আল্লাহ আমি যদি সত্যের উপরে থাকি তাহলে আমাকে বিজয় দিও, মুহাম্মদকে পরাস্ত করে দিও। আবু জাহেলের মতো লোক। তাহলে আল্লাহর প্রতি তার কি ছিল? বিশ্বাস ছিল, কিন্তু বিশ্বাসটা ছিল ভ্রান্ত বিশ্বাস, আকীদা ভ্রষ্ট বিশ্বাস। তার ধারণা ছিল যে আমি সত্যের উপর আছি, মুহাম্মদ কি নতুন ধর্মের দাওয়াত নিয়ে আসছে, ও ভ্রান্ত, এটা পাগল। নাউজুবিল্লাহ। সম্মানিত হাজিরিন, আমি কি বুঝাতে চাই সেটা আপনারা বুঝবেন। পয়েন্টটা হচ্ছে যে লা ইলাহা ইল্লাল্লাহ, এটা আমাদের সমাজে যে বেনামাজি জীবনেও নামাজ পড়ে না সেও বলে। এমনকি আপনাদেরকে একটা উদাহরণ দেই, আমি যে মাদ্রাসা থেকে দাখিল পাশ করেছি, এই মাদ্রাসা 3 জন টিচার ছিল হিন্দু টিচার। বাংলা পড়াতো, ইংরেজি পড়াতো, বিজ্ঞান পড়াতো। এই 3 জনের মধ্যে 2 জনকে আমি দেখেছি যে লা ইলাহা ইল্লাল্লাহ এটা মুহূর্তে কথার সন্দেহ বলতো। তখন তার ইসলামে তো বুঝতাম না, তা আমাদের কাছে বলা মানে হাসাহাসি করতো, সারাদি লা ইলাহা ইল্লাল্লাহ করতেছে। আবার তিনি আমাদের কোনো অনুষ্ঠান হলে মুনাজাতে শরীক হতেন। এক স্যার তো সে আমাদেরকে বলেছে যে আমি অনেক ওয়াজ মাহফিল গোপনে যাইয়া চাদর মুড়ি দেওয়া শুনি। যে এই যে ওনাদের লা ইলাহা ইল্লাল্লাহ বলা, রাসূলের কথা অনুযায়ী আমরা স্বাভাবিকভাবে দৃষ্টিভঙ্গি এটা নেই যে রাসূল বলেছেন লা ইলাহা ইল্লাল্লাহ দাখালাল জান্নাহ, তাহলে ওই হিন্দু ভদ্রলোক তিনি তো লা ইলাহা ইল্লাল্লাহ মুহূর্তে বলতেছে, তাহলে ওই লোক এর লা ইলাহা ইল্লাল্লাহ বলা আর একজন ইমানদারের লা ইলাহা ইল্লাল্লাহ বলা এক জিনিস। আকাশ এবং জমিন পার্থক্য। আল্লাহ রাসূল যে বললেন লা ইলাহা ইল্লাল্লাহ দাখালাল জান্নাহ, এটাই মুখের শুধু বলা না, এটা লা ইলাহা ইল্লাল্লাহর ভিতরে কি আছে এটা জেনে বুঝে অনুধাবন করে হৃদয় থেকে সন্তুষ্ট চিত্তে যদি বলি এবং এর যে হুকুম আকামগুলো রয়েছে এগুলো যদি আমরা বাস্তবে প্র্যাকটিক্যালে মেনে চলি, তাহলে হবে লা ইলাহা ইল্লাল্লাহ। ওই সারের মতো লা ইলাহা ইল্লাল্লাহ কোটি বার বললেই কি আসে যায়? লা ইলাহা ইল্লাল্লাহ এমন একটা কালেমা, যে কালেমার ভিতরে গোটা কোরআনে কারিমে যা আছে, সিয়াসিত্তার কিতাবে যে হাদিস রয়েছে, আল্লাহ রাসূলের মুখনিসৃত যে বাণী রয়েছে, এই সব বাণীগুলো কোরআনে কারিমের সব তথ্যগুলো একসাথে মেমোরাইজ করে এই কালিমার ভিতরে আল্লাহ পাক ঢুকাই দিয়েছেন। সুবহানাল্লাহ। এটা নরমাল কোনো কথা না। একটা মেমোরি কার্ড, এই যে মোবাইলে মেমোরি কার্ড দেওয়া আছে, কম্পিউটারে দেওয়া আছে, একবারে ছোট্ট পাতলা এই নখের মতো ছোট্ট একটা কার্ড। এই কার্ডটা খুলে বের করলে কিছু দেখা যায়? কিচ্ছু দেখা যায় না। অথচ এই কার্ডের ভিতরে এত কিছু ঢুকানো আছে যা কলম দিয়ে লিখলে এরকম বস্তায় খাতা হয়ে যাবে, ঠিক কিনা? কিন্তু এটা খুলে বের করলে কিচ্ছু দেখা যায় না। নর্মালি একটা মুখের মতো একটা কার্ড, ছোট্ট একটা কার্ড দেখা যায়, অথচ এটার ভিতরে কত কিছু ঢুকানো আছে। ঠিক আমার কাছে মনে হয় লা ইলাহা ইল্লাল্লাহ হচ্ছে এমন একটা মেমোরি কার্ড, এমন একটি তথ্যবহুল, এমন একটি বিষয় যার ভিতরে গোটা কোরআনে কারীম এবং আল্লাহ রাসূলের সমস্ত মুখনিসৃত বাণী হাদিস আল্লাহ পাক এটার মধ্যে একসাথে ঢুকাই দিয়েছে। এই সবটা মিলাই হচ্ছে লা ইলাহা ইল্লাল্লাহ। সম্মানিত হাজিরিন, এই লা ইলাহা ইল্লাল্লাহর ভিতরে আল্লাহ পাক যা দিয়েছেন সব আমাদেরকে মানতে হবে। অধিকাংশ মুসলমান এগুলো জানে না জানার কারণে, না বুঝার কারণে ইসলামকে আমরা অন্ধের হাতি দেখার মতো বানাই নিয়েছি। অন্ধের হাতি দেখা, এই গল্প তো আপনারা জানেন। অন্ধ, যে অন্ধটা হাতি দেখতে যায়, হাতি ঠ্যাং ধরেছে,
ঠ্যাং ধরে ওকে জিজ্ঞেস করা হয়েছে, এই হাতি কেমন? বলছে হাতি তো একটা পিলারের মতো মনে হয়, ও তো গোটা দেহটা দেখে নেই। হাতির ঠ্যাংটা ধরেছে, এবার মোড়াইয়া ধরেছে পিলার, ওর কাছে মনে হচ্ছে হাতি হচ্ছে কি পিলারের মতো। আরেকজন অন্ধকে ধরা হয়েছে, এই যে হাতি কানের মধ্যে হাতি কান ধরেছে অন্ধ। জিজ্ঞেস করা হলো, অন্ধ হাতি কেমন? বলছে হাতি তো কুলার মতো মনে হচ্ছে, কুলার মতো। আরেক অন্ধ এর হাতির শরীরের উপরে বসাই দেওয়া হয়েছে, হাতায় হাতায় দেখা কি হাতি কেমন? বলছে হাতিটা জমিনের মতো মনে হয়, প্রশস্ত। এর দ্বারা আমি এটা বোঝাচ্ছি যে অন্ধের হাতির মতো আমাদের ইসলাম আজকে বোঝা হচ্ছে। আমাদের ইসলাম যেমন প্র্যাকটিক্যাল চর্চা করছি, প্র্যাকটিস করছি, এটা যে যতটুকুন বুঝি এটাকে আমরা ইসলাম মনে করি। ইসলাম যে একটা পরিপূর্ণ জীবন ব্যবস্থার নাম। আল-ইয়াওমা আকমালতু লাকুম দীনাকুম ওয়া আতমামতু আলাইকুম নি'মাতি ওয়া রাদিতু লাকুমুল ইসলামা দীনা। ইসলাম হচ্ছে এমন একটি জীবন ব্যবস্থা, পরিপূর্ণ জীবন ব্যবস্থা, কমপ্লিট কোড অফ লাইফ। জীবনের সর্বক্ষেত্রে একবারে নখ কাটা থেকে শুরু করে বিবাহ শাদী, রান্না বান্না, প্রতিবেশী থেকে শুরু করে সমাজ, রাষ্ট্র আর রাষ্ট্রের সর্বোচ্চ জায়গা সংবিধান, সংসদ ভবন, এই পর্যন্ত অর্থাৎ আপ টু বটম একটা মানুষের জীবনে যা প্রয়োজন সবটাই ইসলামের মধ্যে আল্লাহ তাআলা সমাধান দিয়েছেন, সলিউশন দিয়েছেন। মানুষের জীবনে এমন কিছু নাই যা আল্লাহ কোরআন এবং হাদিসে দেন। কোরআনে কারিমে আল্লাহ তাআলা সব দিয়েছেন, কিচ্ছু বাদ যায় নাই। কিন্তু আপনি আর আমি ইসলাম কতটুকু মেনে নিয়েছি? ইসলাম হচ্ছে নামাজ, রোজা, হজ, যাকাত, তাসবিহ, তাহলিল, এতটুকু সীমাবদ্ধ। সমাজ কিভাবে চলছে, পরিবার কিভাবে চলছে, আর রাষ্ট্র কিভাবে চলছে, শিরিক, বিদআত, মারামারি, কাটাকাটি, হিংসা, বিদ্বেষ, দুর্নীতি, সুদ, ঘুষ, হারাম, হালাল, এগুলোর কোনো আমরা ধারে কাছে যাই না। দু একজন এগুলোর মধ্যে গেলে আবার আরেক সাইড বাদ, এই সাইডে গেলে ওই সাইড বাদ, এরকম ভাবে আমরা ইসলামকে ফলো করছি। কমপ্লিটলি জীবনের সর্বক্ষেত্রে আমরা ইসলামকে ফলো করছি খুব কম মানুষ। সম্মানিত হাজিরিন, খেয়াল করুন, আল্লাহ তাআলা আমাদেরকে এই যে আমার যে আলোচ্য বিষয়, রব্বুল আলামিন আমাদের নবীকে কি জন্য এই পৃথিবীতে পাঠিয়েছেন, লক্ষ্য উদ্দেশ্যটা কি? সূরা সফের 9 নম্বর আয়াত, বাসায় খুলে দেখবেন, তাফসীর করে দেখবেন। বাংলা তাফসীরের অভাব নেই, মোবাইলে সার্চ দিলে পাওয়া যায়। যত বেশি পড়বেন তত বেশি আপনার ঈমান মজবুত হবে। আল্লাহ রাব্বুল আলামিন কোরআনে কারীমে ইরশাদ করেন, হুয়াল্লাযী আরসালা রাসূলাহু বিল হুদা ওয়া দীনিল হাক্কি লিইয়ুযহিরাহু আলাদ-দীনি কুল্লিহি ওয়ালাউ কারিহাল মুশরিকুন। আল্লাহ রাব্বুল আলামিন বিশ্ব মানবতাকে লক্ষ্য করে জানালেন, তিনি সেই মহান সত্তা যিনি তার রাসূলকে হিদায়াত এবং সত্য দ্বীন সহকারে জমিনে পাঠিয়েছেন। খেয়াল করুন দুইটা বিষয়, একটা হচ্ছে হিদায়াত এবং সত্য দ্বীন সহকারে জমিনে আল্লাহ পাক দুইটা জিনিস দিয়া পাঠিয়েছেন। লক্ষ্য উদ্দেশ্যটা কি? লক্ষ্য উদ্দেশ্য হচ্ছে লিইয়ুযহিরাহু আলাদ-দীনি কুল্লি। এই পৃথিবীতে যত মতাদর্শ আছে, যত মতবাদ আছে, যত ইজম আছে, জাতীয়তাবাদ বলেন, ধর্ম নিরপেক্ষ মতবাদ বলেন, আর সমাজতন্ত্র বলেন, যত মতামত রয়েছে, মতাদর্শ রয়েছে, যত ইজম রয়েছে প্রতিষ্ঠিত, আল্লাহ পাক জানালেন সব মতবাদকে, সব ইজমকে, সব দিনগুলোকে
একবারে সমূলে উপড়ায়া ফেলে এরপরে আমার দেওয়া জীবন ব্যবস্থা দ্বীনে হককে অন্য সকল কিছুর উপরে প্রতিষ্ঠিত করার জন্য রাসূলকে পাঠিয়েছেন। সুবহানাল্লাহ। কথা কি বুঝতে কষ্ট হচ্ছে আপনাদের? আল্লাহর কথা, সূরা সফের 9 নম্বর আয়াত, লিযহিরাহু আলা দ্বীনি কুল্লি। জহারা ইয়াজহারু মানে এটা প্রকাশিত করা, প্রতিষ্ঠিত করা, উন্মোচিত করা। লিযহিরাহু, হু মানে ওই যে দ্বীনে হক এবং হিদায়াত। দ্বীনে হক এবং হিদায়াত সহকারে যে জমিনে আল্লাহ পাক রাসূলকে পাঠালেন, ওই জীবন ব্যবস্থাটা, ওই দ্বীনটা লিযহিরাহু প্রকাশিত করবে, উন্মোচিত করবে, প্রতিষ্ঠিত করবে, ইস্টাবলিশ করবে। কোথাকার উপরে? আলা দ্বীনি কুল্লি। আলা মানে হচ্ছে উপরে, দ্বীন মানে হচ্ছে কুল্লি, সমস্ত দ্বীন যেগুলো জমিনে আছে, যেই মতামত, যে মতাদর্শ, যে ইজম দিয়ে এখন সমাজ, রাষ্ট্র, ব্যক্তি জীবন, পরিবার জীবন এখন পরিচালিত হচ্ছে, এগুলো হচ্ছে মানুষের তৈরি করা মতবাদ, এগুলো হচ্ছে মানুষের তৈরি করা জীবন ব্যবস্থা। এই জীবন ব্যবস্থাগুলো সমূলে একবারে উপড়িয়ে ফেলে, টেনে সব আগাছা জমিন থেকে যেমন পরিষ্কার করা হয়, এই সমস্ত এই আগাছাগুলো, মানুষের তৈরি করা মতবাদগুলো উপড়িয়ে ফেলে নিক্ষেপ করে আল্লাহর দেওয়া জীবন ব্যবস্থা, আল্লাহর দেওয়া ইসলামকে এই জমিনে প্রতিষ্ঠিত করার জন্য রাসূলকে পাঠানো হয়েছে। সুবহানাল্লাহ বলবেন। সম্মানিত হাজরিন, আল্লাহ তাআলা এরপরে বললেন যে এই কাজটা কিন্তু এত সহজ না। এই কাজটা কি এত সহজ না যেমন ভাবে আমরা সহজে বলে ফেললাম, এটা আল্লাহ জানতেন। এই জন্য আল্লাহ তাআলা বললেন যে ওয়ালাউ কারিহাল মুশরিকুন। এই একই আয়াত আল্লাহ সূরা তওবায় বলেছেন, ওয়ালাউ কারিহাল মুশরিকুন ওয়ালাউ কারিহাল কাফিরুন ওয়ালাউ কারিহাল ফাসিকুন। শুধু এইটুকু পার্থক্য করে, আর সব জায়গায় একই কথা, একই কথা আল্লাহ বলছেন। তিনটি জায়গায় এক কথা বলছেন। আল্লাহ বলছেন যে এই কাজটা করতে গেলে মুশরিকুন যারা, মুশরিক যারা, যারা এই জমিনে আগাছা দিয়ে ভরে আছে, যারা এই আগাছার উপরে ভর করে নিজেরা নেতৃত্ব দিচ্ছে, নিজেদের আধিপত্যকে বিস্তার করে আছে, ওরা তোমাকে এত সহজে আমার দ্বীন জমিনে প্রতিষ্ঠিত করতে দিবে না। ওয়ালাউ মানে যদিও, কারিহা মানে অপছন্দ করে, প্রতিবাদ করতে, প্রতিরোধ করে এই দ্বীন জমিনে প্রতিষ্ঠিত করতে গেলে যেটা প্রতিষ্ঠিত আছে ওরা সহজে মানবে না, ওরা প্রতিবাদ করবে, প্রতিরোধ করবে, অপছন্দ করবে, তাদের কাছে সহ্য হবে না। ওয়ালাউ কারিহাল মুশরিকুন, মুশরিকরা এটা মানবে না। তারপরেও যে দায়িত্ব তোমাকে দেওয়া হয়েছে, এই দায়িত্বটা পালন করার জন্য তোমার উপরে ফরজ করা হয়েছে। এবার চিন্তা করেন, আজকে আপনারা কি বেজার হচ্ছেন? বেজার হবেন না, কারণ এটা আমার কথা, এটা আল্লাহর কথা। আপনি আল্লাহর কাছে যাবেন তো, যেতে হবে তো, আপনি চাইলেও যেতে হবে, না চাইলেও যেতে হবে, অটোমেটিক আপনি আল্লাহর কাছে ধরা খাইবে। তা আল্লাহর কাছে যাওয়ার আগে একটু চিন্তা করা দরকার, একটু ভাবা দরকার যে এই যে আল্লাহ তাআলা আমাদেরকে এই কথাটা জানালেন, আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম তার দায়িত্ব কিন্তু সঠিকভাবে পালন করে একেবারে 100-এ বুঝাইয়া তারপরে উম্মতের কাছে দিয়ে গেছেন যে এই যে আমি আমার দায়িত্ব পালন করে 1.5 লক্ষ সাহাবীদের সামনে এই বক্তব্য দিয়েছেন। হে আমার সাহাবীরা, আমি কি আল্লাহর পক্ষ থেকে দেওয়া দায়িত্ব সঠিকভাবে পালন করেছি? আল্লাহকে সাক্ষী রেখে বলেছেন, আল্লাহ তুমি সাক্ষী থাকো, তোমার পক্ষ থেকে যা দায়িত্ব আমাকে দেওয়া হয়েছে আমি পরিপূর্ণভাবে এই দায়িত্ব পালন করার চেষ্টা করেছি, আর এটা করে আমি আমার উম্মতদের কাছে রেখে যাচ্ছি। 1.5 লক্ষ সাহাবীকে লক্ষ্য করে দুটা কথা বলেছেন, একটা বাণীতে দুটা কথা বলেছেন। হে আমার সাহাবীরা, তোমাদের সামনে দুইটা জিনিস রেখে যাচ্ছি, দুইটা জিনিস রেখে যাচ্ছি আজকে। এই দুইটা জিনিস যদি তোমরা আঁকড়ে ধরো তাহলে কখনো তোমরা পথভ্রষ্ট হবে না। তারাকতু ফীকুম আমরাইন লান তাদিল্লু মা তামাসসাকতুম বিহিমা
কিতাবাল্লাহি ওয়া সুন্নাতুর রাসূল। আমার দায়িত্ব পালন করে পরিপূর্ণভাবে তোমাদের কাছে হ্যান্ড ওভার করে গেলাম। যতক্ষণ পর্যন্ত আল্লাহর এই বিধান কোরআনে কারীম আর আমার রেখে যাওয়া সুন্নাতকে তোমরা আঁকড়ে ধরে থাকবে, ততক্ষণ পর্যন্ত লান তাদিল্লু মা তামাসসাকতুম বিহিমা, কখনোই তোমরা পথভ্রষ্ট হবে না, পা পিছলিয়ে কখনো জাহান্নামে পড়বে না। তোমাদেরকে সঠিক রাস্তায় দুইটা লাইন তোমাকে টেনে নিয়ে আল্লাহর জান্নাত পর্যন্ত পৌঁছে দিবে। সুবহানাল্লাহ। আল্লাহ রাসূল এটা প্র্যাকটিক্যাল করে জমিনে মদিনা নামক একটা ইসলামিক রাষ্ট্র ব্যবস্থা প্রতিষ্ঠিত করে, হুকুমত কায়েম করে, আল্লাহর কোরআনের বিধান দিয়ে তিনি জমিন শাসন পরিচালনা করে প্র্যাকটিক্যাল করে তারপরে উম্মতকে রেখে দিয়ে তারপরে আল্লাহ পাক তাকে দুনিয়ার বুক থেকে উঠাই নিয়েছে। সম্মানিত হাজিরিন, সেই দায়িত্বকে আমাদের কাঁধে আসে না নাই? আমরা কতটুকুন দায়িত্ব পালন করছি? অন্ধের হাতির মতো ইসলাম পালন করতেছি। শুধু কেউ তাবলিগ, শুধু কেউ খানকা, শুধু কেউ মসজিদ মাদ্রাসা, যে যেটুকু ওইটুকু নিয়েই আছে। ইসলাম যে একটি কমপ্লিট জীবন ব্যবস্থা, পরিপূর্ণ জীবন ব্যবস্থা, এর মধ্যে নাই। কেউ আছে শুধু মাদ্রাসা মসজিদ নিয়ে, কেউ আছে খানকা শরীফ নিয়ে, কেউ আছে শুধু জিকির আজগার নিয়ে, কেউ আছে তাবলিগ নিয়ে। বিভিন্ন পথ পদ্ধতিতে দলে দলে ভাগ হইয়া আজকে আমরা ইসলামকে বোঝার চেষ্টা করছি। অথচ না, একজন ইমাম যিনি হবেন তিনি যেমন মসজিদের মিম্বারে দাঁড়িয়ে খুতবা দিবেন, আবার এই ইমামই এই সমাজের নেতা হবেন। এই সমাজে যত অপকর্ম হবে, যত ইসলাম বিরোধী কার্যকলাপ হবে, তার নেতৃত্বে, ইমামের নেতৃত্বে এই সমাজকে সুন্দর করার দায়িত্ব আল্লাহ পাক দিয়েছেন। বিচার ফয়সালার দায়িত্ব কোরআনের আলোকে ইমামের। ইমাম মানে নেতা, নেতা মানে কি? লিডার। নেতৃত্ব দিবেন ইমাম এই সমাজে। এবং বৃহত্তর এই সমাজ বা এই যে ওয়ার্ড ভিত্তিক আমাদের যে ভাগ করা হয়েছে, এই সমাজের এই ওয়ার্ডের কাউন্সিলর হবে একজন ইমাম, একজন আলেম। এটা ছিল ইসলামের কথা। কিন্তু আজকে ইমামকে দ্বিভাগ করা হয়েছে। এক শ্রেণীর ইমাম হচ্ছে শুধুমাত্র মসজিদে, আরেক শ্রেণীর ইমাম হচ্ছে সমাজের ইমাম। আমরা নেতৃবৃন্দের কাছ থেকে এরকম কথা শুনতেও পাই। হুজুরদেরকে, আলেম ওলামাদেরকে সামনে নিয়ে বক্তব্য দেয়, ওনারা হচ্ছে আমাদের ধর্মীয় নেতা। কিসের নেতা? রাগ করতেছেন নাকি? আবার ভাগ করেন না ভাই। ধর্মীয় নেতা আমাদের সভাপতি, আলহামদুলিল্লাহ, আমাদের যারা মসজিদ কমিটির দায়িত্বশীল, আমার কাছে খুব মনে মনে এটা কখনো প্রকাশ করি না, শুকরিয়া আদায় করি যে আমাদের এই মসজিদের যারা দায়িত্বশীল আজকে ফট করে আশা করলো মুখ দিয়ে, এতদিন কিন্তু বলি নাই। আল্লাহ তাআলা তাদের উপর রহম করুন, তাদেরকে আরো বেশি আল্লাহর ভালো ভালো কাজ করার তৌফিক দান করুন। এই মসজিদে আমি যেভাবে ইসলামের কথাগুলো উপস্থাপন করার চেষ্টা করি, এইভাবে সব মসজিদে উপস্থাপন করা যায় না। এটা জানেন কিনা? আমি যে কথাগুলো আমি বলতে চাই ইসলামের বলে, আমি যখন নিয়োগ পেয়েছিলাম, সভাপতি সাহেব ছিলেন, আরেকজন মুতওয়াল্লি সাহেব ছিলেন, তাদেরকে বলেছিলাম বিনয়ের সাথে যে কোরআন হাদিসের আলোকে আমি যদি কথা বলি তাহলে বলতে দিবেন তো? বলছে হ্যাঁ। সভাপতি সাহেব আজও আছে নিচে, আমার স্পষ্ট মনে আছে যে এখানে কুরবানির মাঠ ছিল। উনি বললেন যে কোরআন হাদিসের আলোকে আপনি নির্দ্বিধায় কথা বলবেন, কোনো আমাদের আপত্তি নেই, কোরআন হাদিস যেটা সেটাই বলবেন। আল্লাহ তাদের প্রতি রহম করে বলুন আমি। আমাকে কখনো বলে নাই যে হুজুর এই কথাটা কেন বললেন। এটা শুকরিয়া। এটা হচ্ছে কেন জানেন? তারা কোরআন হাদিস কিছুটা বুঝে, কিছু জানে, যার কারণে, জানার কারণে, আল্লাহকে মানার কারণে এটা প্রতিবাদ বা প্রতিরোধ বা পিছন দিকে জামা টেনে ধরা, হুজুর এটা বললেন না, এই অভ্যাসটা এদের মাঝে নাই। আপনারা দোয়া করেন আল্লাহ তাআলা তাদের প্রতি আরো বেশি করে রহম নাযিল করুন। আমি এটা আমি অনেক জায়গায় বলি যে আমাদের মসজিদের অবস্থা আলহামদুলিল্লাহ ভালো। সভাপতি, সেক্রেটারি, মুতওয়াল্লি, যারা দায়িত্বশীল, কেউ কোনোদিন আমাকে রেস্ট্রিকশন করে নাই, কথা বলতে পারবেন না। কোরআন হাদিসের কথা এখান থেকে নির্দ্বিধায় বলবো, এটাই তো ইসলামের কথা। সম্মানিত হাজিরিন, খেয়াল করেন তাহলে আমাদের সমাজে আজকে কোরআনের বিচার ব্যবস্থা আছে? এই সমাজের ইমাম, এই সমাজের নেতৃত্ব দায়িত্বে কোন আলেম ওলামা আছেন? ইমাম নেতাদেরকে আজকে বিভাগ করা হয়েছে। কেউ সমাজের নেতা, যারা
কাউন্সিলর, মেম্বার, চেয়ারম্যান, এমপি, মন্ত্রী, তারা হচ্ছে সমাজের, দেশের নেতা। আর যারা ওইখানেও থাকার কথা ছিল তারা শুধু আজকে বন্দী আছে কোথায়? মসজিদে, মাদ্রাসা, খানকায়, বিভিন্ন জায়গায় এরা ওইদিকে যে বাক করা হয়েছে। আপনি একটু চিন্তা করেন তো, একজন আলেম যদি হতো একটা থানার ওসি, তাহলে ওই থানায় দুর্নীতি মুক্ত অবস্থায়, ঘুষ মুক্ত অবস্থায় এই থানাটা পরিচালিত হতো কিনা? হওয়ার কথা। একজন এমপি যদি হয় আল্লাহওয়ালা, আল্লাহ ভীরু তাকওয়াবান, একজন আলেম যদি হয় আল্লাহকে ভয় করে এমন একজন ব্যক্তি যদি এমপি হতো, তাহলে ওই উপজেলার মধ্যে, ওই আসনের মধ্যে দুর্নীতি হওয়ার সম্ভাবনা থাকতো না। রাষ্ট্রপ্রধান যদি এমন হতো, রাষ্ট্রপতি যদি এমন হতো, তাহলে এই আলেম হওয়ার কারণে, আলেম মানে বড় বড় তাফসীর মুহাদ্দিস হতে এমন না, ইসলামের বেসিকটা জানা থাকলে হয়েছে, বেসিক জানা থাকলে হয়েছে। ওসির নেতৃত্বে থানা, মসজিদে ইমামের জামাত পরিচালিত হতো। বঙ্গভবনে রাষ্ট্রপতির ইমামতিতে অন্যান্য মন্ত্রী পরিষদ, অন্যান্য সদস্যরা জামাতের সাথে সালাত আদায় করত। কি সুন্দর একটা ইসলাম, এই কান্ট্রি তৈরি হয়ে যায়। এমন একটা চিন্তা করে দেখেন, আজকে আমরা সেখান থেকে কত দূরে আছি? অনেক দূরে আছি। আল্লাহ রাব্বুল আলামিন এই আয়াতে কারিমা এই জন্যই বলছেন ওয়ালাউ কারিহাল মুশরিকুন, এত সহজ না এগুলো সরাই দেয়া, আল্লাহর বিধান প্রতিষ্ঠিত করা। সব জায়গা বিধান চলবে আল্লাহর, ইনিল হুকমু ইল্লা লিল্লাহ, জমিন যা বিধান চলবে তার, আর অন্য কারো কথা আমরা শুনব না। এমন একটা ব্যবস্থাপনা তৈরি করা কি এতই সহজ? আল্লাহ বলছে ওয়ালাউ কারিহাল মুশরিকুন, কাফেররা যতই অপছন্দ করুক আপনার দেখার বিষয় নয়, আপনাকে যে দায়িত্ব দিয়েছি ওই দায়িত্ব আপনি পালন করতে থাকেন। এরপরে আল্লাহ তাআলা ঈমানদার যারা তাদেরকে লক্ষ্য করে জানালেন 10 নম্বর আয়াতে কারিমা, ইয়া আইয়ুহাল্লাযীনা আমানু হাল আদুল্লুকুম আলা তিজারাতিন তুনজিকুম মিন আযাবিন আলীম তুমিনুনা বিল্লাহি ওয়া রাসূলিহি ওয়া তুজাহিদুনা ফি সাবিলিল্লাহি বিআমওয়ালিকুম ওয়া আনফুসিকুম যালিকুম খায়রুল লাকুম ইন কুনতুম তা'লামুন। আল্লাহ রাব্বুল আলামিন ঈমানদার মুমিন মুত্তাকি বান্দাদেরকে ডাক দিয়ে আহ্বান জানাচ্ছেন, হে আমার ঈমানদার বান্দাগণ, ইয়া আইয়ুহাল্লাযীনা আমানু, ওহে তোমরা যারা ঈমান আনয়ন করেছো তোমাদেরকে বলছি শোনো, হাল আদুল্লুকুম আলা তিজারাতিন তুনজিকুম মিন আযাবিন আলীম। হাল আদুল্লুকুম প্রশ্ন করতেছেন ঈমানদারদেরকে লক্ষ্য করে আল্লাহ পাক। আল্লাহ জিজ্ঞেস করতেছেন, ও আমার ঈমানদার বান্দারা, হাল আদুল্লুকুম, আমি কি তোমাদেরকে জানাবো, আমি কি তোমাদেরকে জানিয়ে দিব এমন একটা ব্যবসার কথা, তিজারাতিন, এমন একটা ব্যবসার সন্ধান কি তোমাদেরকে আমি দিব যে ব্যবসাটা তুনজিকুম মিন আযাবিন আলীম, যেই ব্যবসাটা করলে পরে এমন একটা লাভ আসবে, এমন একটা প্রফিট আসবে, যেই প্রফিটটা তোমাদের জন্য সবচাইতে গুরুত্বপূর্ণ, যে ওই ব্যবসাটা করলে, ওই ব্যবসাটা করতে পারলে তোমাদের যে লাভটা হবে সেটা হচ্ছে পরকালে তোমাদেরকে কঠিন জাহান্নামের আগুন থেকে মুক্তি দিয়ে দেওয়া হবে। সুবহানাল্লাহ। এমন একটা ব্যবসার কথা কি আমি তোমাদেরকে বলবো? আল্লাহ জিজ্ঞেস করতেছেন ঈমানদারদেরকে। সেই ব্যবসাটা কি আল্লাহ পরক্ষণে জানালে দিলেন। আল্লাহ পাক বললেন, তুমিনুনা বিল্লাহি ওয়া রাসূলিহি ওয়া তুজাহিদুনা ফি সাবিলিল্লাহি বিআমওয়ালিকুম ওয়া আনফুসিকুম। সেই ব্যবসাটা হলো তুমিনুনা বিল্লাহি ওয়া রাসূলিহি, আল্লাহ তাআলার প্রতি পরিপূর্ণভাবে ঈমান আনয়ন করবে আর আমার রাসূলের প্রতি ঈমান আনয়ন করবে।
আল্লাহ এবং আল্লাহর রাসূলের প্রতি পরিপূর্ণভাবে বিশ্বাস স্থাপন করে নেবে। এই বিশ্বাসের অর্থ হচ্ছে আল্লাহ তাআলা কোরআনে কারিমে যত বিধিবিধান দিয়েছেন আর রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের মুখনিসৃত যত বাণী রয়েছে, হাদিস রয়েছে, প্রথম যেভাবে বলেছিলাম আল্লাহর দেওয়া বিধান আর রাসূলের রেখে দেওয়া সুন্নাত অনুযায়ী তোমরা যদি তোমাদের জীবনকে পরিচালিত করো, এটাই হচ্ছে ব্যবসা। এই ব্যবসাটা যদি তোমরা করো তাহলে তোমরা জাহান্নামের আগুন থেকে মুক্তি পেয়ে যাবে। এরপর আল্লাহ বলছেন যদি এটা করতে পারো মনে রেখো যালিকুম খায়রুল লাকুম ইন কুনতুম তা'লামুন। এটাই হচ্ছে তোমাদের জন্য কল্যাণকর, তোমাদের জন্য উত্তম, যদি তোমরা বুঝতে পারো, জানতে পারো, অনুধাবন করতে পারো। এটা যে তোমাদের জন্য কল্যাণ, এটাই যে তোমাদের জন্য মুক্তির সনদ, তোমরা এটা যদি বুঝো তাহলেই শুধু মানতে পারবা। কিন্তু আমরা এটা বুঝতে চাই না। কত জাহিদুনা ফি সাবিলিল্লাহ, এই জিহাদ শব্দের কথা বললেই আমাদের মেজাজ গরম হয়ে যায়, শরীর গরম হয়ে যায়। এটা অনেক কঠিন কাজ, এটা অনেক ভয় ভীতির কাজ। অথচ আল্লাহ তাআলা কোরআনে কারিমে অন্য জায়গায় বলেছেন কুতিবা আলাইকুমুল কিতালু ওয়া হুয়া কুরহুল লাকুম ওয়া আসা আন তুহিব্বু শাররুল লাকুম। আল্লাহ তাআলা জানালেন, যেমনটা সূরা বাকারা এটা আয়াত, আল্লাহ তাআলা জানালেন এই আয়াতের আগের আয়াতে আল্লাহ বলেছেন কুতিবা আলাইকুমুস সিয়াম, তোমাদের উপরে রমজানের রোজাকে ফরজ করা হলো। কুতিবা মানে ফরজ করা হয়েছে, লিপিবদ্ধ করা হয়েছে। এরপরে কোনেই আল্লাহ পাক জানালেন কুতিবা আলাইকুমুল কিতাল ওয়া হুয়া কুরহুল লাকুম, তোমাদের উপরে জিহাদকে ফরজ করা হয়েছে, কিতালকে ফরজ করা হয়েছে, যদিও তোমরা এটা অপছন্দ করো। কুতিবা আলাইকুমুল কিতাল ওয়া হুয়া কুরহুল লাকুম, কারণ জিহাদ করাটা এটা কোনো চারটিখানি ব্যাপার না, এটা কোনো ছেলে খেলা নয়। জিহাদ ফি সাবিলিল্লাহর কাজ এটা অত্যন্ত কঠিন কাজ, এটা ফরজ করা হয়েছে। রমজানের রোজা যেমনই ভাবে ফরজ, নামাজ পড়া যেমন ফরজ, পর্দা করা তেমন ফরজ, জিহাদ ফি সাবিলিল্লাহর কাজটাও করাও তেমন ফরজ। এক বিন্দু পরিমাণ এদিক সেদিক না, বরং জিহাদ ফি সাবিলিল্লাহর কাজ কুতিবা আলাইকুমুস সিয়ামের চাইতেও আর অনেক বেশি গুরুত্বপূর্ণ। আজকে যদি ইসলামের রাষ্ট্র ব্যবস্থা প্রতিষ্ঠিত হয়ে যায়, ইসলাম যদি হয় রাষ্ট্রের প্রধান, ইসলাম যদি হয় আমাদের সংবিধান, কোরআন যদি হয় আমাদের সংবিধান, এই সংবিধানের আলোকে যদি এই জমিনটা পরিচালিত হয় তাহলে এই জমিনে কোনো বেনামাজি থাকবে না, চুরি থাকবে না, বেপর্দা থাকবে না, সুদ ঘুষ কোনো কিচ্ছু থাকবে না, অন্যের হক নষ্ট করার সাহস কেউ পাবে না, ধর্ষণ তো দূরের কথা অনেক আগেই বিদায় হয়ে যাবে। কোরআনে কারিমে যে বিধান দেওয়া হয়েছে ধর্ষণ করলে তাকে রজম করে হত্যা করে ফেলতে হবে, বেত্রাঘাত করতে হবে, এটা যদি রাষ্ট্রীয়ভাবে টেলিভিশনে পর্দায় দেখানো হয় একটা বিচার। বাইতুল মুকাররমের সামনে যদি কোরআনে কারিমের বিধান জানার শাস্তি একটা লাইভ টেলিকাস্ট করা হয়, প্রচার করা হয় যে আজকে একজন জেনাকারের বিচার এখানে ফয়সালা করা হবে, গোটা দেশের সমস্ত চ্যানেলগুলো লাইভ প্রচার করবে, একটা বিচার যদি এইভাবে কোরআনের বিচার প্রতিষ্ঠিত করা হয়, আল্লাহর কসম করে বলছি সারা দেশ থেকে 99% দর্শন বন্ধ হয়ে যাবে। ঠিক কিনা? সব বন্ধ হয়ে যাবে একটা বিচার যদি দেখানো হয়। বুক সমান গেড়ে পাথর মেরে যদি হত্যা করা হয়, এই হত্যাটা আমাদের দৃষ্টিভঙ্গিতে মনে হয় যে খুব জঘন্য, আসলে জঘন্য না। এই একটা যদি পরিচালনা করা হয় গোটা দেশ থেকে অন্য সব দর্শন বন্ধ হয়ে যাবে, একটার কারণে সব ভালো হয়ে যাবে। সম্মানিত হাজির, লম্বা আলোচনা করার সুযোগ নেই, আমি শুধু আপনাদেরকে বোঝাতে চাই যে ইসলামী রাষ্ট্র ব্যবস্থা প্রতিষ্ঠিত করা কত গুরুত্বপূর্ণ কাজ। আল্লাহ রাব্বুল আলামিন আয়াতে কারিমায় বলেছেন ওয়া আসা রাব্বুকুম কুতিবা আলাইকুমুল কিতাল ওয়া হুয়া কুরহুল লাকুম,
আল্লাহ যে বললেন এটা তোমাদের কাছে অপছন্দনীয় মনে হতে পারে, কিন্তু যেটা তোমরা পছন্দ করো ওটা তোমাদের জন্য অকল্যাণকর, আর যেটা তোমরা পছন্দ করো ওটা তোমাদের জন্য অকল্যাণকর। যেটা মনে হয় যে এটা খুব ভালো আরামদায়ক, কিন্তু ওটাই তোমাদের জন্য অকল্যাণকর। আর যেটা কঠিন মনে হয় জিহাদ ফি সাবিলিল্লাহর কাজ, এটাই তোমাদের জন্য কল্যাণ বয়ে নিয়ে আসবে। কিন্তু আমরা এটার দিকে যেতে চাই। যারা এটা করতে চায়, দিন প্রতিষ্ঠার কাজ করে, তাদেরকে বরং আমরা অপছন্দ করি। যে ছেলেটা ভালো, খুব ভালো, কিন্তু ওই একটা দল করে, এই একটা খালি ত্রুটি আছে, ওটা ত্রুটি করে, অথচ ওইটা হচ্ছে সবচেয়ে বড় গুণ। সম্মানিত হাজিরিন, এটা যে জিহাদ ফি সাবিলিল্লাহ যে ফরজ ইবাদত, এটা আমরা অনেকে স্বীকার করতে চাই। প্রিয় বন্ধুগণ, সময় কম, শুধু আপনাদেরকে আমি মূল বিষয়টা জানাতে চাই, সেটা হচ্ছে আল্লাহ পাক এই যে জিহাদ ফি সাবিলিল্লাহর কাজ যারা করবে তাদেরকে কি পুরস্কার দিবেন। এরপরের আয়াতে বলছেন, আল্লাহ পাক বলেছেন যারা জিহাদ ফি সাবিলিল্লাহর কাজ করবে এদের জীবনে যত অপরাধ আছে, অন্যায় রয়েছে, এই কাজ করতে গিয়ে ত্রুটি বিচ্যুতি হতে পারে, গুনাহের কাজ সংঘটিত হতে পারে, আল্লাহ পাক জানাই দিলেন এত বড় মহান কাজটা যারা করবে তাদের জন্য দুনিয়ায় এবং আখিরাতে কি পুরস্কার রয়েছে শোনো। আল্লাহ পাক জানালেন, ইয়াগফির লাকুম যুনুবাকুম ওয়া ইউদখিলকুম জান্নাতিন তাজরি মিন তাহতিহাল আনহার ওয়া মাসাকিন তাইয়্যিবাতান ফি জান্নাতি আদন যালিকাল ফাওজুল আযীম। আল্লাহু আকবার। আল্লাহ পাক জানালেন এই কাজ যারা করবে তাদের জীবনে যত অপরাধ আছে, গুনাহের কাজ আছে, আমি আল্লাহ তাআলা ইয়াগফির লাকুম তাদেরকে ক্ষমা করব, যুনুবাকুম তাদের অপরাধগুলো, গুনাহগুলো, ওয়া ইদখিলকুম আর তাদেরকে প্রবেশ করাবো জান্নাতিন তাজরি মিন তাহতিহাল আনহার, এমন একটা জান্নাতের ভিতরে যেই জান্নাতের তলদেশ দিয়ে ঝর্ণা দ্বারা প্রবাহিত, ওয়া মাসাকিন তাইয়্যিবাতান ফি জান্নাতি আদন আর জান্নাতের ভিতরে এমন আবাসস্থল, এমন বাসস্থান তাদেরকে দেওয়া হবে যে বাসস্থানটা হচ্ছে অত্যন্ত স্থায়ী এবং অত্যন্ত শান্তিময়, আরামদায়ক। যালিকাল ফাউজুল আযীম, এটাই হচ্ছে তাদের জন্য মহা সফলতা। সুবহানাল্লাহ। এরপরে আয়াতগুলো আর অনেক সুন্দর সুন্দর কথা আছে, সময় কম, আমি আর এগোতে পারছি না। সম্মানিত হাজরিন, জিহাদ করতে হবে আমাদেরকে। জিহাদ মানে মারামারি কাটাকাটি না, রক্তপাত না, আল্লাহর জমিনে আল্লাহর দ্বীন প্রতিষ্ঠিত করার চেষ্টা, ভূমিকায় অবতীর্ণ হওয়া। আর এই কাজ করতে গিয়ে যখন অমুসলিমদের দ্বারা বাধা আসবে, মুসলমানদের দ্বারা বাধা আসার তো কথা না, যারা মুসলিম তাদের প্রত্যেকেরই এই দায়িত্ব আল্লাহ পাক দিয়েছেন যে সবাই মিলে ঐক্যবদ্ধভাবে ওয়ালতাকুম মিনকুম উম্মাতুন ইয়াদউনা ইলাল খায়র, এমন একটা দল তোমাদের থাকবে যে দল মানুষকে কল্যাণের দিকে ডাকবে। কুনতুম খায়রা উম্মাতিন উখরিজাত লিন-নাস তা'মুরুনা বিল মা'রুফ ওয়া তানহাউনা আনিল মুনকার, তোমাদেরকে শ্রেষ্ঠ জাতি হিসাবে, শ্রেষ্ঠ উম্মত হিসাবে এই জন্যই জমিনে পাঠানো হয়েছে যে তোমরা কি করবে, তা'মুরুনা বিল মা'রুফ ওয়া তানহাউনা আনিল মুনকার, সৎ কাজের আদেশ করবে, অসৎ কাজের নিষেধ করবে। এই জন্যই তো তোমাদেরকে শ্রেষ্ঠ উম্মত হিসাবে বের করা হয়েছে। আর এই কাজটা করতে গেলে বিচ্ছিন্ন অবস্থায় করা যাবে না। এজন্য আল্লাহ বলছেন, ওয়াতাসিমু বিহাবিলিল্লাহি জামিআন ওয়া লা তাফাররাকু, তোমরা আল্লাহ তাআলার এই রশিকে ঐক্যবদ্ধভাবে ধারণ করো। প্রথমে বলেছিলাম হাবলুন মানে রশি, হাবলুল্লাহ আল্লাহর রশি। এই আল্লাহর রশি বলতে ওই যে রাসূল যেমনটা বলেছেন, তারাকতু ফীকুম আমরাইন, দুইটা বিষয় রেখে যাচ্ছি, একটা হচ্ছে কিতাবুল্লাহ আর একটা হচ্ছে সুন্নাতুর রাসূল। এই দুইটা বিষয়কে তোমরা ঐক্যবদ্ধভাবে ধারণ করবে, লালন করবে, আর এই বিধানটা প্রতিষ্ঠিত করার জন্য তোমরা প্রচেষ্টা চালিয়ে যাবে। কি দিয়ে? বিআমওয়ালিকুম ওয়া আনফুসিকুম, নিজের জান এবং মাল দিয়ে। আর এটা করতে পারলে ইয়াগফির লাকুম যুনুবাকুম, তোমাদের জীবনের অপরাধগুলো ক্ষমা করে দেওয়া হবে। সুবহানাল্লাহ। সম্মানিত হাজরিন, এজন্য আমাদেরকে ইসলাম প্রতিষ্ঠিত করার সংগ্রামে ভূমিকায় অবতীর্ণ হতে হবে, দ্বীন প্রতিষ্ঠার আন্দোলনে ভূমিকা রাখতে হবে, এটা ফরজ। আল্লাহ যদি পরকালে আপনাকে জিজ্ঞাসা করে, এই বান্দা তুই নামাজ পড়ছস, হজ করছস,
রোজা রাখছস, যাকাত দিয়েছস, সবই তো করছস, কিন্তু আমি যে বিধান দিয়েছিলাম জমিনে প্রতিষ্ঠিত করার জন্য, লিযহিরাহু আলা দ্বীনি কুল্লি, যে দায়িত্বটা দিয়েছিলাম এই দায়িত্বটা তুমি কতটুকু পালন করেছো বলো? এইটার জবাবটা দিয়ে জান্নাতে চলে যাবে। তখন আমি কি জবাবটা দিব? আমি কি ভূমিকা রেখেছি আল্লাহর জমিনে আল্লাহর দ্বীন প্রতিষ্ঠিত করার জন্য? কি ভূমিকা রেখেছি বলেন, একটু নিজেরা জিজ্ঞাসা করেন। আমি ব্যক্তিগতভাবে নামাজি, তাহাজ্জুদ গুজার, কোরআন পড়নেওয়ালা, সবই ঠিক আছে, কিন্তু জমিনে যেন আল্লাহর দ্বীন প্রতিষ্ঠিত হয় এই জন্য আমি কি করেছি? জান মাল দিয়ে প্রচেষ্টা চালানোর কথা আমি কতটুকুন করেছি? আপনাকে নিজেকে জিজ্ঞাসা করেন। আল্লাহ যদি জিজ্ঞেস করেন তাহলে এই কথার উত্তরটা দিয়ে যান, আটকে যাব না? আটকে যাব। আল্লাহ তাআলা আমাদের সকলকে দ্বীন প্রতিষ্ঠার আন্দোলনে ভূমিকা রাখার তৌফিক দান করে বলুন আমিন। আল্লাহ তাআলা আমাদের সকলকে জীবনের সব অপরাধগুলো ক্ষমা করে দেবেন আমিন। আল্লাহ পাক আমাদেরকে যেন পরকালে বিনা হিসাব দিয়ে আমরা জান্নাতে যেতে পারবো না, আল্লাহ পাক যেন আমাদের উপরে সহজ করে দেন, সহজে যেন আমাদেরকে আল্লাহ পাক ছেড়ে দেন, আমরা যেন জান্নাতে যেতে পারি। আল্লাহ পাক আমাদের সেই মন মানসিকতা নিয়ে এই দুনিয়ার জীবন পরিচালিত করার তৌফিক দান করে বলুন আমিন।